নিজের বউকে ডিভোর্স দেওয়ার জন্য প্রেমিকাকে সাথে নিয়ে 3 বছর পর বিদেশ থেকে দেশে ফিরছে সমুদ্র। আদালতের সামনে একটা দামি গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে নামে দুজনই, একজন পুরুষ যার নাম সমুদ্র চৌধুরী আর একজন মহিলা যার নাম রাইমা। সমুদ্র আর রাইমা আদালতের ভিতরে চলে যায়। সেখানে তারা পুরো পরিবার তাদের জন্য অপেক্ষা করছে। সমুদ্রকে দেখে তার বাবা মিস্টার আহনাফ আর মম নাবিলা চৌধুরী এবং পরিবারের সবাই সদস্য খুশি হয়ে যায়। তারা গিয়ে জড়িয়ে ধরে সমুদ্রকে। এরপর বলে, সমুদ্র, ফাইনালি তুমি দেশে ফিরলে। এত বছর শুধু অপেক্ষা করেছি এই দিনের জন্য, কত কল করেছি কিন্তু তুমি রিসিভ করো নাই। জানো তোমার জন্য কত কষ্ট হয়েছে আমাদের। সমুদ্র গিয়ে তার মাকে জড়িয়ে ধরে বলে, আম্মু, তোমাদেরও আমি অনেক মিস করেছি, কিন্তু কি করব বলো। দাদু 5 বছর আগে যা করেছে তার জন্য এত বছর দূরে থাকতে হয়েছে আমাকে, কিন্তু এখন এই ভুল সংশোধন করতে এসেছি আমি। উকিল সাহেব কি সব কাগজ রেডি করেছে? আমি এক্ষুনি সাইন করতে চাই। সমুদ্রের কণ্ঠ শুনে পাশে থাকা একটা মেয়ে শান্ত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে দেখে। সেই বিয়ের দিন সমুদ্রকে দেখেছে, সে আজ 5 বছর পর আবার দেখছে। একটা চেয়ারের মধ্যে বসে রয়েছে নতুন, তার চোখ এখনো সমুদ্রের মধ্যে সীমাবদ্ধ। নিজের স্বামীকে এক নজর দেখার জন্য সে 5 বছর অপেক্ষা করেছে, তবে আজকে হয়তো তার শেষ দেখা। কারণ অল্প সময়ের মধ্যে তার আর সমুদ্রের মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে। নতুনের কল্পনার মধ্যে উকিল সাহেব কাগজ নিয়ে আসে, যেটা দেখে নতুন একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ সরিয়ে নেয়। সমুদ্র উকিলকে দেখে চেয়ারে বসে পড়ে, তবে পাশের চেয়ারে যে নতুন বসে রয়েছে সেদিকে তাকায় না। সমুদ্র গম্ভীর কণ্ঠে বলে, উকিল সাহেব, ডিভোর্স কাগজ সব কি রেডি? আমি আর সময় নষ্ট করতে চাই না, এক্ষুনি সাইন করে সব ঝামেলা থেকে মুক্ত হতে চাই। উকিল সব কাগজ একবার ভালো করে দেখে এরপর নতুনের দিকে দেখে। নতুন চোখ দিয়ে একটা ইশারা দেয়। উকিল কাগজ আর কলম সমুদ্রের সামনে দেয় আর বলে, জি সমুদ্র স্যার, সব পেপার রেডি আছে, আপনি শুধু সাইন করে পরের বাকি বিষয় সামলে নিব। সমুদ্র কাগজটা দেখে অনেক খুশি হয়, সেজন্য সে পেপারে কি লেখা আছে সেটা না পড়েই সেখানে সাইন করে দেয়। সমুদ্র সাইন শেষে কাগজ আর কলম নতুনের দিকে এগিয়ে দেয়, কিন্তু ওর দিকে একবারও দেখে না। নতুন চোখের কোণে এক বিন্দু জল রেখে কাগজে সাইন করে দেয়। এরপর নাবিলা চৌধুরী বলে, নতুন, এই নাও তোমার কাবিনের টাকা। আজকের পর থেকে চৌধুরী বাড়ি বা আমার ছেলের কারো থেকে কোনো জিনিসের প্রত্যাশা তুমি করবে না। সমুদ্র, চলে বাসায় যাওয়া যাক, খুব তাড়াতাড়ি তোমার আর রাইমার বিয়ে দিয়ে দিব আমি। সমুদ্র কথাটা শুনে চেয়ার থেকে উঠে চলে যায় পাশ ফিরে, একবার নতুনের দিকে ফিরেও দেখে না। চৌধুরী বাড়ির সবাই আদালত থেকে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তারা আজকে অনেক খুশি। অন্যদিকে নতুন এখনো উকিলের সামনে চেয়ারে বসে রয়েছে। নতুন নিজের চোখের পানি মুছে নেয় আর বলে, উকিল সাহেব, এই নেন আপনার টাকা, এইবার আমার জিনিস আমাকে ফিরিয়ে দেন। এই 5টা বছর অপেক্ষা করেছি শুধুমাত্র এই একটা কাগজের জন্য। আশা করি আমি যেমন করে কাগজে সবকিছু লিখতে বলেছি আপনি তাই করেছেন। উকিল নতুনের সামনে থাকা ব্যাগের চেইন খুলে টাকা দেখে নেয়। এরপর হাতে থাকা কাগজটা নতুনের দিকে এগিয়ে দিয়ে বলে, ম্যাম, আমি সবার সাথে বেইমানি করি না, দেখে নেন কাগজে সব ঠিক করে লেখা আছে। আর সমুদ্র চৌধুরী যে নিজে এই কাগজে সাইন করেছে সেটা ওই সিসিটিভির ভিতরে রেকর্ড আছে। সো আপনার কাজ ডান ম্যাম। নতুন পেপারটা ভালো করে দেখে নেয়। এরপর একটা ডেভিল হাসি দিয়ে উকিলের কেবিন থেকে বের হয়ে যায়। এত বছর সকল অত্যাচার অপেক্ষা সবকিছু সহ্য করেছে শুধু 2টা কাগজের জন্য। এবার চৌধুরী বাড়িকে কে বাঁচাবে? নতুন কথাটা ভেবে হেসে ফেলে। নতুনের ফোনে একটা কল আসে। ফোন হাতে নিয়ে দেখে তার বাবা কল করেছে। নতুন বলে, হ্যাঁ আব্বু বলো, এখন ওইখানের অবস্থা কেমন? ডক্টর কি বলেছে? সবকিছু কি ঠিক আছে? আমাকে কি আসতে হবে? না নতুন, তোমাকে আসতে হবে না, ডক্টর বলেছে সব ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তোমার কাজ কি হয়েছে? সমুদ্র কি কাগজে সাইন করে দিয়েছে? কোথাও সবটা বুঝতে পেরে যায় নাই তো? আরে কাম অন আব্বু, তুমি কি
করে ভাবলে যে নতুন কোনো পরিকল্পনা করবে আর সেটা কেউ বুঝতে পারবে। এই চৌধুরী বাড়ির মানুষ এত বছর যখন আমার আসল চেহারা ধরতে পারে নাই, এখনো পারবে না। কাজ শেষ হয়ে গেছে, এবার শুধু প্রতিশোধ। চৌধুরী পরিবার জানেও না তাদের এক ভুলের জন্য কি কি হতে চলেছে তাদের সাথে। নতুন কথাটা বলে উচ্চ স্বরে হাসে। আর অন্যদিকে চৌধুরী বাড়িতে আজকে উৎসব অনুষ্ঠান হচ্ছে। 5 বছর পর চৌধুরী বাড়ির বড় ছেলে বাড়ি ফিরে এসেছে। অনেক বিশাল আয়োজন করা হয়েছে। শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ী আহনাব চৌধুরী একমাত্র ছেলে বলে কথা। অনুষ্ঠান অবশ্যই করতে হবে। নতুন আর সমুদ্রের বিয়ে হয়েছে 5 বছর আগে সমুদ্রের দাদার জন্য। সমুদ্রের দাদা মিস্টার আনিক চৌধুরী অনাথ নতুনকে তাদের বাড়িতে নিয়ে আসে, আশ্রয় দেয়। সমুদ্র যখন বড় হয় তখন উনি জোর করে নতুনের সাথে সমুদ্রর বিয়ে দেয়, যাতে চৌধুরীর বাড়ির কারো সম্মতি ছিল না। সমুদ্র শুধু তার দাদুর সুস্থতার জন্য নতুনকে বাধ্য হয়ে বিয়ে করে, কিন্তু একজন অনাথ গরিব মেয়েকে সে কখনো নিজের বউ হিসেবে মেনে নিতে চায় না। সমুদ্র বিয়ের দিন রাতে নতুনকে দেখে বিদেশে পড়াশোনা করতে চলে যায়। এরপর আর 5 বছরের মধ্যে ফিরে আসে নাই। বাড়ি থেকে অনেকের সাথে তার যোগাযোগ করতে চেষ্টা করেছে, কিন্তু সমুদ্র কারো কোনো ফোন রিসিভ করে নাই। 1 মাস আগে অনিক চৌধুরী অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেন। দাদুর মৃত্যুর কথা শুনে সমুদ্র দেশে ফিরে আসে, তবে সে শর্ত দেয় একমাত্র যদি নতুনের সাথে তার বিয়ে হয় তাহলে সে শুধু চৌধুরী বাড়িতে ফিরবে। সমুদ্রের কথা অনুসারে আজকে নতুন আর সমুদ্রের ডিভোর্স হয়েছে, আর সে চৌধুরী বাড়িতে ফিরে এসেছে। রাতে চৌধুরী বাড়িতে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রায় শহরের সব ধনী ব্যক্তি এখানে উপস্থিত হয়েছে। আহনাব চৌধুরী সবাইকে ওয়েলকাম করে এরপর সমুদ্র আর রাইমা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। বাড়ির সবাই উপস্থিত হয়, সবার চোখে মুখে খুশির ঝলক। সমুদ্র পাশে থাকা রাইমাকে বলে, রাইমা, আজকে আব্বু তোমার আর আমার জন্য বিয়ের ঘোষণা করবে। কয়েকদিনের মধ্যে আমাদের বিয়ে হবে। ফাইনালি তুমি আর আমি সারা জীবন একসাথে থাকবো। আই এম সো হ্যাপি রাইমা। সমুদ্র, আমিও অনেক খুশি। তোমার আর আমার এত দিনের রিলেশন পূর্ণতা পাবে। উই আর অনলি মাই সমুদ্র। সমুদ্র আর রাইমার কথার মধ্যে আহনাব চৌধুরী একটা মাইক নেয় আর বলে, আপনাদের সকলকে আমাদের পার্টিতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে 5 বছর পর আমার ছেলে সমুদ্র পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে। তার ওয়ার্নারে এই পার্টি। তবে আরেকটা কারণ রয়েছে, সেটা হলো আমার ছেলে একজনকে ভালোবাসে, তার নাম হলো রাইমা। তাই সমুদ্র আর রাইমার আজকের এঙ্গেজমেন্ট হবে। সমুদ্র আর রাইমা দুজনের একটু শর্ট হয়। তাদের এঙ্গেজমেন্টের বিষয় তাদের ধারণা ছিল না, তবে দুজনেই অনেক খুশি হয়। এরপর নাবিলা বেগম 2টা রিং নিয়ে আসে আর বলে, সমুদ্র রাইমাকে এই রিংটা পরিয়ে দাও। সমুদ্র রিং হাতে নেয়, সবাই হাততালি দিতে থাকে। রাইমা হাত বাড়িয়ে দেয়। সমুদ্র যখন রাইমাকে রিং পরাতে যাবে তার আগে গেটের দিকে থেকে একজন মাইক নিয়ে বলে, আরে এত তাড়া কেন? বিয়ে করার মিস্টার সমুদ্র চৌধুরী, বউ থাকতে অন্য মহিলাকে বিয়ে করা একদম ঠিক না। হঠাৎ করে কারো কথা শুনে সমুদ্রের সামনের দিকে তাকায়, তার হাতে থেকে রিংটা পড়ে যায়। রিংটা গড়িয়ে গড়িয়ে গেটের সামনে চলে যায়। নতুন নিচু হয়ে রিংটা তুলে নেয়, এরপর বলে, আরে সমুদ্র, কি করলেন আপনি? এটা আংটিটা ফেলে দিলেন। অবশ্য আপনার কোনো দোষ নাই। আংটি হোক বা মানুষ সবসময় নিজের আসল মালিকের কাছে থাকতে চায়। নতুন কথাটা বলে রিংটা নিজের হাতে পরে নেয়, এরপর হেঁটে সকলের সামনে চলে আসে। নাবিলা বেগম সহ বাড়ির সবাই অবাক নতুনকে দেখে। সমুদ্র নিজেও ওর দিকে তাকিয়ে দেখেছে। 5 বছর আগে যখন নতুনকে দেখেছিল তখন কেমন জানি বাড়ির কাজের লোকের মতো চেহারা ছিল, কিন্তু আজকে দেখতে কোনো নায়িকার চেয়ে কম মনে হচ্ছে না। নাবিলা বেগম গিয়ে নতুনের সামনে দাঁড়িয়ে বলে, এই মেয়ে, তুমি এই বাড়িতে কেন এসেছো? তোমার আর সমুদ্রের ডিভোর্স হয়ে গেছে, তাহলে কেন এসেছো? এই চৌধুরী বাড়িতে আসার কোনো অধিকার তোমার নাই। নতুন একটু হাসে কথাটা শুনে আর বাচ্চাদের মতো করে বলে, এসব কি বলছেন আপনি শাশুড়ি আম্মা? ডিভোর্স মানে? কার ডিভোর্স? সমুদ্রের সাথে আমার কখনো ডিভোর্স হয় নাই। আর এই চৌধুরী বাড়ির বড় ছেলের বউ আমি, সব অধিকার আছে আমার। পার্টিতে থাকা অন্য মানুষ একে অপরের সাথে কথা বলতে থাকে এই বিষয়ে। আহনাব চৌধুরী বলে, এই ছোট লোকের মেয়ে,
তুমি কি বলছো এইসব? একটু আগে কোর্টে উকিলের সামনে ডিভোর্স হয়েছে তোমাদের, তুমি সেই পেপারে সাইন করেছো। তুমি দাঁড়াও, আমি উকিলকে কল করে ডিভোর্স পেপার নিয়ে আসতে বলছি। কোনো পেপার নিয়ে আসতে বলছেন? এইটা শ্বশুর আব্বু, কিন্তু এই উকিলের কাছে না, বরং আমার কাছে রয়েছে। তবে শ্বশুর আব্বু, আপনার কাছে একটা ডিভোর্স পেপার মনে হচ্ছে, কিন্তু এখানে কোথাও ডিভোর্স শব্দটা নাই। এটা কন্ট্রাক্ট পেপার, যেখানে স্পষ্ট লেখা আছে যে সমুদ্র চৌধুরী আর নতুন চৌধুরী 6 মাসের জন্য বিবাহ বন্ধনের জন্য আবদ্ধ হয়েছে। 6 মাস পরে তারা যদি একসাথে থাকতে না পারে, তাহলে দুজনের ডিভোর্স নিতে পারে। তবে 6 মাসের জন্য নতুন চৌধুরী সমুদ্র চৌধুরী আইনিভাবে ওয়াইফ। সমুদ্র এতক্ষণ নতুনের কথা শুনছিল, তবে কিছু বলে নাই, কিন্তু এখন খুব বেশি হয়ে গেছে। নাবিলা নতুনের হাত থেকে পেপার নিয়ে পড়তে থাকে। নতুন এতক্ষণ যা লেখা ছিল সেখানে সত্যি তা লেখাই রয়েছে। আহনাব চৌধুরী বলে, এই উকিল কি করে এরকম করতে পারলো? ওর এত বড় সাহস হয় কি করে? নতুন কথাটা শুনে হাসে আর বলে, টাকার জন্য আব্বু, আপনি না বলেন টাকা দিয়ে সব কিনা যায়। আমি সেটাই করেছি, উকিলকে টাকা দিয়েছি, ও আমার কাজ করে দিয়েছে। সমুদ্র আসে নতুনের সামনে আর বলে, তোমার মতো ছোট লোক মেয়ের থেকে এর চেয়ে কি আশা করতে পারি আমরা? 5 বছর আগে তোমার আসল চেহারা আমার সামনে এসে গিয়েছিল, যার জন্য বিদেশে চলে যাই। এই পেপারে যদি সব ঠিক থাকে তাহলে আমি আবার বিদেশে চলে যাব, আর 6 মাস পর ফিরে এসে আবার তোমাকে ডিভোর্স দেব। সমুদ্রের কথা শুনে নতুন উচ্চ শব্দে হেসে ওঠে। মানে সত্যি সমুদ্রর মনে করেছে নতুন এত সহজ পরিকল্পনা করেছে। নতুন বলে, আরে আমার বোকা জামাই, তুমি কি মনে করো এই নতুন এত সহজে তোমাকে বিদেশে যেতে দিবে? নতুন ঠিক কতটা খারাপ আর লোভী সেটা তুমি এখনো জানো না। এই 5টা বছর এই চৌধুরী বাড়িতে পড়ে থেকেছি, তোমার কি মনে হয় শুধু শুধু? একদম না। তুমি বলতে কি চাও? দেখো সমুদ্র, তুমি যদি এখন বিদেশে যাও, তাহলে আমি তোমার নামে কেস করব। নিজের বউকে দেশে রেখে অন্য মেয়ের সাথে সম্পর্ক রয়েছে, সেই অভিযোগ। তাছাড়া এই পেপার স্পষ্ট লেখা আছে, যদি তুমি আমার সংসার না করো, তাহলে তোমাকে জেলে যেতে হবে, এবং তোমার সকল পড়াশোনার ডিগ্রি বাতিল করে দেওয়া হবে। এখন দেখো তুমি কি করবে? সমুদ্র চাচি মলি বেগম সবকিছু শুনে সে এসে নতুনের গালে যখন থাপ্পড় দিতে যাবে, তার আগে নতুন তার হাত ধরে ফেলে আর বলে, আরে চাচি আম্মু, এত সাহস ভালো না, একদম ভালো না। আমি সেই আগের নতুন না, যে যখন ইচ্ছে তখন থাপ্পড় মারবেন, লাথি মারবেন। এই বাড়ির মালিক আমি, এই সম্পত্তির মালিক আমি। সো এই হাতটা ভেঙে দিতে 2 মিনিটও লাগবে না। বাড়ির মালিক কথাটা শুনে সমুদ্র বলে, তুমি এই বাড়ির মালিক মানে? নতুন, কি বলছো এইসব? আহনাব চৌধুরী আর নাবিলা চৌধুরী নতুনের এই কথা শুনে অবাক। পার্টির সবাই কি হচ্ছে সেটা বুঝতে পারে না। নতুন হেসে বলে, ও আমার কাছে আরেকটা কাগজ রয়েছে, যেটা দিতে ভুলে গিয়েছিলাম। এই নেন সেই কাগজ। এখানে স্পষ্ট করে লেখা আছে, অনিক চৌধুরী মারা যাওয়ার আগে তার সমস্ত সম্পত্তি নতুন চৌধুরীর নামে লিখে দিয়েছে। আহনাপার বাড়ির সবাই কাগজটা পড়ে অবাক হয়ে যায়। এখানে যা লেখা আছে সে অনুসারে সত্যি নতুন এই বাড়ির মালিক। নতুন কাগজটা দিয়ে ওইখানে একটা চেয়ারে বসে যায় আর মনে মনে বলে, চৌধুরী পরিবার, আপনারা ভাবতে পারবেন না এই নতুন কি কি করবে আপনাদের সাথে। খুব অহংকার আপনাদের টাকা নিয়ে, তাই না? এই শহরের সবচেয়ে বড় লোক থেকে যদি শহরের সবচেয়ে ভিখারি না বানিয়ে দেই, তাহলে আমার নাম নতুন না। আর সমুদ্র বউ রেখে খুব বিয়ে করা শখ, তাই না? এই শখ কি করে মিটাতে হয় সেটা নতুনের ভালো করে জানা। শুধু কয়েকটা দিন সময় দেন, সব বুঝিয়ে দেবে নতুন কি জিনিস, আর খেলা হবে।